খারক দ্বীপে হামলার পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট তেল ও জ্বালানি স্থাপনায় জোরালো পাল্টা হামলার হুমকি দিয়েছে ইরান। ইরানের সশস্ত্র বাহিনীর খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দফতরের এক মুখপাত্র এই হুমকি দেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে প্রকাশিত এক বিবৃতিতে মুখপাত্র বলেন, যদি ইরানের তেল অবকাঠামোর ওপর হামলা হয় তাহলে মধ্যপ্রাচ্য জুড়ে যেসব তেল ও জ্বালানি অবকাঠামোতে মার্কিন কোম্পানির অংশীদারিত্ব আছে বা যারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করে সেগুলো ধ্বংস করে দেওয়া হবে। মুখপাত্র আরও বলেন, ইরানের তেল স্থাপনায় হামলা হলে অঞ্চলের সব তেল ও জ্বালানি অবকাঠামো যেগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের স্বার্থ জড়িত সেগুলো ধ্বংস করে ছাই ভস্য বানিয়ে দেওয়া হবে। এর আগে ইরানের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ খারক দ্বীপে বড় ধরনের সামরিক হামলা চালানো হয়েছে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ এই হামলার খবরের সত্যতা নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, এই হামলায় দ্বীপটিতে সেনাবাহিনীর একটি প্রতিরক্ষা স্থাপনা, একটি নৌঘাঁটি, হেলিকপ্টার নিয়ন্ত্রণ টাওয়ার এবং একটি হেলিকপ্টার ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ এই সংবাদ সংস্থার সূত্র মতে, খারক দ্বীপের গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুগুলোতে সরাসরি আঘাত হানা হয়েছে। এরপর তেল স্থাপনাগুলোতেও হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই হামলার প্রেক্ষাপটে ইরানের সেনাবাহিনী সদর দফতর থেকেও তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, যদি খারক দ্বীপের তেল স্থাপনাগুলোতে কোনো ধরনের হামলা চালানো হয় তবে ইরান কঠোর প্রতিশোধ নেবে। ট্রাম্প প্রশাসনের ধারণা, ইরান খারক দ্বীপ থেকে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করছে। এই কারণে সেখানে গতকাল রাতে ভারী বোমাবর্ষণ করা হয়েছে। কিন্তু খারক দ্বীপে হামলা করেই যদি হরমুজ প্রণালী মুক্ত করা যায়, তাহলে এতদিন পরে কেন ট্রাম্প সেখানে হামলার নির্দেশ দিলেন সেটি বোধগম্য নয়। বিশ্লেষকেরা বলছেন, কয়েকদিন ধরেই সৌদি আরব ও কাতারের মতো দেশগুলোর কিছু জ্বালানি স্থাপনায় বিক্ষিপ্ত হামলার খবর পাওয়া গেছে। তবে ইরান এখন যে ধরনের বড় অভিযানের হুমকি দিচ্ছে তা বাস্তবায়িত হলে পুরো মধ্যপ্রাচ্য এবং আন্তর্জাতিক তেল ও গ্যাস শিল্পের জন্য বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তেহরান এখন পর্যন্ত চরম ধৈর্য প্রদর্শনের কথা বলে এলেও তাদের তেল স্থাপনা আক্রান্ত হলে সেই ধৈর্য শেষ হয়ে যাবে বলে জানানো হয়েছে। মূলত আমেরিকা ইরানের তেলের উপর আঘাত হানার যে প্রচ্ছন্ন হুমকি দিয়ে আসছে তাকে রুখতেই ইরান এই পাল্টা হুমকির কার্ডটি ব্যবহার করছে। বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি রপ্তানি কেন্দ্র হওয়ায় খারক দ্বীপে অস্থিরতা পুরো বিশ্বের বাজার ব্যবস্থাকে ওলটপালট করে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।